কেন্দ্রীয় শহীদ মিনারে এমপিওভুক্ত শিক্ষকদের মহাসমাবেশ আজ। তাদের ৩ দফা দাবির সাথে একাত্মতা জানিয়েছে বিএনপি। এসব বিষয়ে জানাতে শহীদ মিনার থেকে যোগ দিচ্ছেন সহকর্মী পার্থ সাহা। পার্থ, এমপিওভুক্ত শিক্ষকদের মহাসমাবেশ ঘিরে জমায়েত কেমন দেখছেন, আর বিএনপির একাত্মতা প্রকাশের বিষয়ে বিস্তারিত জানাবেন আমাদের। এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি কেন্দ্রীয় শহীদ মিনারে। এই জায়গায় বাড়ি ভাড়া বৃদ্ধি সহ ৩ দফা দাবিতে টানা ৯ম দিনের মতো কিন্তু কর্মসূচি করছে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের এমপিওভুক্ত শিক্ষক এবং কর্মচারীরা। সেই জায়গা থেকে তাদের যে পূর্ব ঘোষিত কর্মসূচি মহাসমাবেশ, সেই মহাসমাবেশটি কিন্তু কিছু সময় আগে অনুষ্ঠিত হয়েছে এবং এই মহাসমাবেশে কিন্তু উপস্থিত ছিলেন বিএনপির যুগ্ম মহাসচিব শহীদউদ্দিন চৌধুরী অ্যানি। তিনি কিন্তু বিএনপির তরফ থেকে এখানে প্রতিনিধিত্ব করতে এসেছিলেন এবং তিনি কিন্তু তার যে বক্তব্য ছিলেন সেই বক্তব্যে কিন্তু তিনি স্পষ্ট করেছেন জাতীয়তাবাদী দল বিএনপি শিক্ষকদের যে আন্দোলন, সেই আন্দোলনে কিন্তু একত্রতা পোষণ করেছে এবং শিক্ষকদের যে দাবি সেই বাড়ি ভাড়া 20% বৃদ্ধি এবং চিকিৎসার জন্য 1500 টাকা যে ভাতার দাবিতে মূলত তারা আন্দোলন করছে, সেই দাবিতে কিন্তু বিএনপি একত্রতা পোষণ করেছে। এবং আরেকটি বিষয় কিন্তু শহীদউদ্দিন চৌধুরী অ্যানি নিশ্চিত করেছেন যে বিএনপি যদি ক্ষমতায় আসে তাহলে কিন্তু তাদের যে এক দফা দাবির যে কথাটি উঠছিল সরকারিকরণ বা জাতীয়করণের, সেই বিষয়টিও কিন্তু বিবেচনায় রাখা হবে, এমনটিও কিন্তু তিনি বলছিলেন। এবং এখানে যারা আন্দোলন করছে দীর্ঘদিন, অর্থাৎ 9 দিন ধরে কিন্তু তারা আন্দোলন করছে এবং এই আন্দোলনরত শিক্ষক এবং কর্মচারী যারা রয়েছে তাদের সঙ্গে কিন্তু আমরা কথা বলেছি। তারা বলছিলেন তাদের যে যৌক্তিক দাবি সেটি যত সময় না সরকার মেনে নিবে তত সময় তারা এই তাদের যে অবস্থান কর্মসূচি সেটি কিন্তু চালিয়ে যাবে। আমি যদি একজন আন্দোলনরত শিক্ষকের সঙ্গে একটু কথা বলি, আপনি একটু বলবেন আপনাদের দাবি সম্পর্কে একটু বলবেন। আমাদের দাবি হচ্ছে 3 দফার দাবিতে আমরা এখানে এসেছি। প্রথমত হচ্ছে আমাদের চিকিৎসা ভাতা 1500 টাকা করতে হবে, আমাদের 20% বাড়ি ভাড়া দিতে হবে এবং কর্মচারীদের 75% করতে হবে। কিন্তু সকল রাজনৈতিক দল আমাদের এই দাবির সাথে ঐক্যমত থাকা সত্ত্বেও কেন অন্তর্বর্তী সরকার এই দাবি আমাদের মেনে নিচ্ছে না, এখানে আমাদের একটা আশঙ্কার কারণ হয়ে দাঁড়াচ্ছে। কারণ বড় বড় যে রাজনৈতিক দলগুলো আছে, বিএনপি ইতিমধ্যে আজকে আমাদের মাঝে এসেছেন, জামাত ইসলাম এসেছিলেন এবং অন্যান্য রাজনৈতিক দলগুলো এসেছিলেন, কিন্তু তারা আমাদের দাবির সাথে একমত। কিন্তু বিপ্লবী সরকার, অন্তর্বর্তী সরকার আমাদের এই দাবি কেন মানছে না, এটা আমরা একটা আশঙ্কা পোষণ করতেছি। ডক্টর ইউনূস সাহেব একজন টিচার ছিলেন, ওনাকে আমরা অনুরোধ করব, শিক্ষামন্ত্রী তিনি একজন শিক্ষক ছিলেন, অনুরোধ করবো আমাদের দাবি মানার জন্য। আমরা একজন আন্দোলনরত শিক্ষকের সঙ্গে কিন্তু কথা বলছিলাম, তিনি জানাচ্ছিলেন তাদের যে দাবি সেই দাবিতে ইতিমধ্যেই বাংলাদেশের যে বড় বড় রাজনৈতিক দলগুলো রয়েছে তারা একত্রতা পোষণ করেছে, তবে সরকার তাদের দাবি এখনো মেনে নিচ্ছে না। তবে তাদের যে দাবি সেটি মেনে না নিলে তারা কিন্তু তাদের এই অবস্থান কর্মসূচি আন্দোলন চালিয়ে যাবে, এমনটি কিন্তু বলছিলেন। কেন্দ্রীয় শহীদ মিনার থেকে এই ছিল আমার কাছে সর্বশেষ। পার্থ, আপনাকে ধন্যবাদ।